হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইল। আজকে হলো 11th মে, তো সেই জন্য ভাবছিলাম আমি একটু আমার মাকে সারপ্রাইজ দেবো। 11th মে মানে তোমরা অনেকেই জানো না, আমি বলে দিই। 11th মে হলো মাদার্স ডে, তো সেই জন্য আমি ভাবলাম যে কিছু তো সারপ্রাইজ দেওয়াই যায় আমার মাকে। সেই জন্য আমি ঘরে আজকে নিজের হাতে কেক বানাবো। আমি আগেও অনেক কেক বানিয়েছি, সেটা হলো ময়দাতে বানিয়েছি, কিন্তু আজকে বানাবো বিস্কিটসে। তো আমি অনেকগুলো বিস্কিটস এনেওছি, দেখো তোমরা কি কি বিস্কিট দিয়ে আমি করব। তো এই যে আমি এই বিস্কিটসগুলো দিয়েই করব, যে 7টা আমি বারবানস বিস্কিটস নিয়েছি। তো আমি ছাড়িয়ে নিই, তারপরে আবার আসছি। আমি এই যে আমি সব কটা ছাড়িয়ে নেব, আগে আমি ছাড়িয়ে নিই, দেন আমি আবার আসছি। তো দেখো আমি বিস্কুটগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই ক্রিমগুলো আলাদা করে নেব, কারণ এই ক্রিমগুলো পরে আমি ডেকোরেশনে সাজাবো, ভালো লাগবে টেস্টে। তো আমি আগে ছাড়িয়ে নিই, আবার আসছি। তো দেখো আমি এই যে ক্রিমগুলো আলাদা করে নিয়েছি, এবার ওগুলো সাইডে রাখবো, ওটার পরে কাজ হবে। এবার আমি এই বিস্কিটসগুলো একটু ভেঙে নেব গুঁড়ো গুঁড়ো। এই যে আমি সব বিস্কিটসগুলো গুঁড়ো করে নিয়েছি, আমি আর মিক্সিতে গুঁড়ো করিনি, এতে দুধ দিলেই এর বিস্কিটসগুলো সব নরম হয়ে যাবে। তো দেখো আমি 1 কাপ দুধ নিয়েছি, দেখি কতটা লাগে। যতটা লাগবে অল্প অল্প করে আমি মেশাতে থাকবো। তো গাইস দেখো আমি গুলে নিয়েছি বিস্কিটসগুলো, এরকম স্ট্রাকচারটা হবে। আমি একটু পাতলাই রেখেছি। এবার আমি এতে দেব ইনো। আমি বেশি ইনো দেব না, এগুলো খাওয়াটা বেশি ঠিকও না, ওই জন্য হাফই দেবো। দিয়ে একটুখানি এর ওপর দুধ দিয়ে দেবো। দুধ দেওয়ার পর আমি এবার এতে একটু সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেল মাখানোর পর আমার কাছে বাটার পেপার নেই, তো আমি এমনি আমার খাতার পেজটাই বসিয়ে দেবো, যাতে কেকটা তলায় না লেগে যায়। রেডি করে আমি এই যে তেল মাখিয়ে নিয়েছি, পেপারটাও পেতে দিয়েছি। এবার আমি ব্যাটারটা এতে ঢেলে দেব। এই যে ব্যাটারটা, সাইড থেকে আওয়াজ আসছে জানি, বুঝতে পেরেছি, কিন্তু আমার কিছু করার নেই, কারণ এখানে সাইডে আমাদের মাঠেই খেলা হচ্ছে, তাই জন্য। তো এই যে আমি পুরো ব্যাটারটা ঢেলে দিয়েছি, এবার আমি ওভেনে বসিয়ে দেব। দেখো গাইজ আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর এইদিকে আমি কড়াটা ফুল হাই ফ্লেমে 10 মিনিট গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি ব্যাটারটা কড়ার মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব। এবার আমি ঢেকে দেব জাস্ট, এই যে আমি ঢেকে দিলাম। এবার হয়ে যাক, দেন আমি আবার আসছি। কেকটা হয়ে গেল, ওইদিকে আমার কেকটা হচ্ছে, আমি কেকটা বসিয়ে দিয়েছি। এখন বসে বসে পেঁপে খাচ্ছি, ভীষণ গরম গাইজ, ভীষণ। তোমরা কে কে পাকা পেঁপে খাও, খেতে ভালোবাসো? আমার ভীষণ ভালো লাগে। তো আমি খাই আমাদের গাছের পেঁপে, গাছ পাকা পেঁপে আমি ডেলি খাই। আর ওয়েট লসও এটা অনেক হেল্পফুল, সেই জন্য আমি খাই। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। একেবারে কেকটা হয়ে যাক, দেন আমি আবার আসছি। আমার কেকটা হয়ে গেছে, এই যে আমি এবার এই ক্রিমগুলো একটু গলিয়ে নেব। তো গরম জল বসিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো জলের ওপর। এবার নাড়িয়ে যেতে হবে। সাইডে দেখো বন্ধুরা, এই যে গলে এসছে, এবার আমি নামিয়ে নেব। আর আমি বেশি পাতলা করব না। গাইস আমি কেকটা এরকম ডেকোরেশন করেছি। আর আমি মার কাছে কেকটা নিয়ে যাই। ও মা, এই যে তোমার মাদার্স ডে কেক, কেমন লাগছে? থ্যাংক ইউ। ও মা, তোমার সারপ্রাইজটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আমার সারপ্রাইজটা খুব পছন্দ হয়েছে, আমি খুব খুশি। এই নাও এবার তাহলে কেকটা কাট। হ্যাপি মাদার্স ডে টু ইউ। নিজে আগে খেয়ে দেখো। ভালো হয়েছে? হ্যাপি? স্যাটিসফাইড? খুব খুশি, দারুণ হয়েছে, দারুণ লাগে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা গাইজ, অ্যান্ড সব মাদের হ্যাপি মাদার্স ডে মন থেকে।